আজকে নিয়ে এসেছি খুবই ইউনিক স্পেশাল একটা লাউয়ের রেসিপি, যা এইভাবে ট্রাই করলে আশা রাখি এত টেস্টি লাউয়ের স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে গ্যাস অন করে এর মধ্যে বসিয়ে নেব একটা তারের জালি। তারপরে নিয়ে নেব একটা লাউটাকে পুড়িয়ে নেব। এই লাউটার ওজন প্রায় 750 গ্রাম। লাউটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আমরা যেভাবে বেগুন পোড়াই সেইভাবে লাউটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। আমি সেই কারণেই এই লম্বাটে লাউগুলো নিয়েছি, যাতে পোড়াতে সুবিধা হয়। অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে পুরো লাউটাই আমি পুড়িয়ে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি চলে যাব পরের স্টেপে। লাউটাকে পুড়িয়ে নেওয়ার পর এবারে একটা ছুরি দিয়ে আমি এইভাবে লাউয়ের ওপরের পোড়া অংশটাকে চেঁচে ফেলে দেব। লাউটাকে আমি পুরো ছাড়িয়ে নিলাম। এবারে এটাকে কেটে নেব। এটা কিন্তু ভেতর থেকে অনেকটাই সফট হয়ে গেছে, কাটার সময় আপনারা বুঝতে পারবেন। গোড়ার দিকের অংশটা একটু বেশি করে আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ গোড়ার দিকের অংশটা কিন্তু খুব ভালো করে পোড়ানো হয়নি, তাই শক্ত রয়েছে। এবারে সম্পূর্ণ লাউটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর এগুলোকে নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে। মিক্সির বড় জারের মধ্যে নিয়ে নিচ্ছি লাউগুলোকে। তারপর ঢাকনাটা আটকে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তারপর ফিরে আসছি। এবারে প্যান গরম করে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। তারপর আদা রসুনটাকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আদা রসুনটাকে ফ্রাই করে নিলাম। এবারে আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এরপর এর মধ্যে সামান্য জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলা কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। টমেটো দেওয়ার পরে দিয়ে দেব নুন। আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপর সব কিছুকে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, মশলা কষানো কমপ্লিট। তবে আমি এই টমেটোটাকে ম্যাশ করতে করতে আরও 1 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি, নাড়তে নাড়তে। এবারে আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেল। আমি এর মধ্যে অ্যাড করে দেব পেস্ট করে রাখা লাউ। লাউটাকে প্রথমে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আলাদা করে আর জল ব্যবহার করার দরকার নেই। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে
রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। দু তিন মিনিট নাড়তে নাড়তে হাই ফ্লেমে রান্না করার পর এই দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, তবে এটা সম্পূর্ণ শুকিয়ে আসেনি, অর্থাৎ জলভাবটা সম্পূর্ণ শুকিয়ে যায়নি। এটা আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম। প্রায় 5-6 মিনিট আমি নাড়তে নাড়তে হাই ফ্লেমে রান্না করলাম। এটা কিন্তু এখন প্রায় রেডি, একদম জলভাবটা শুকিয়েও গেছে আর কড়াইতে তেলও ছেড়েছে। এই সময় এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। তারপর ঘি আর গরম মশলাটাকে ভালো করে এর মধ্যে মিক্স করে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে রেখে দেব। তারপর গরম গরম লাউয়ের ভর্তা আমরা রুটি, পরোটা অথবা ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি, যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এবারে আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি যেই খাবে প্রশংসা করবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।